আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন দুই হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ও জামায়াত নেতা হামিদুর রহমান। শনিবার শুনানির পর তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিন সকাল 10টা থেকে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। ফারজানা আক্তারের প্রতিবেদন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। সংসদ নির্বাচনের ট্রেন ধরতে নির্বাচন কমিশনের ইজলাসে প্রার্থীরা যাচাই বাছাইয়ে বাদ পড়ে 723 জনের মনোনয়ন। এর বিরুদ্ধে আপিল 645টি। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ইসি ভবনের অডিটোরিয়ামে শুরু হয় শুনানি। এ সময় প্রার্থী ও তাদের পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক তুলে ধরেন। জনাব মহিউদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল যে তিনি 1% যে ভোটের সেই ভোটের বিষয়ে গড়মিলের কারণে ওনার মনোনয়নপত্র বাতিল করেছে। আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং আমরা মাননীয় নির্বাচন কমিশনের সামনে দেখাতে সক্ষম হয়েছি। ওনারা বলেছেন আইন যেহেতু আছে জাজমেন্ট চলবে না। আমি বলেছি এটা ভুল। সংবিধানের 106 ধারায় বলা, অনুচ্ছেদে বলা আছে সুপ্রিম কোর্টের ওপিনিয়ন হচ্ছে হাইয়েস্ট এবং চূড়ান্ত। মহামান্য নির্বাচন কমিশনের অ্যাপিল আমরা করাই আমাদের শুনানি একদম প্রারম্ভে মহামান্য নির্বাচন কমিশন স্বতঃস্ফূর্তভাবে আমাদের অ্যাপিল মঞ্জুর করেছেন। প্রথম দিনের শুনানিতে মনোনয়ন ফিরে পেয়েছেন কক্সবাজার 2 আসনের জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদ ও ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ, ওনারা আমাদের যুক্তিগুলো শুনেছেন। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার জানান তার দলের 25টি আবেদনের মধ্যে প্রথম দিন বৈধ হয়েছে 4টি। আমাদের যে 5টি বাতিল হয়েছিল এখন পর্যন্ত যেটা আমরা হিয়ারিং করেছি, একটি ছিল তিতাসের গ্যাস বিল বাকি ছিল, উনি গ্যাস বিল দিয়ে দিয়েছেন। একটি ছিল ফর্ম উনি জমা দিয়েছিলেন কিন্তু গ্রহণ করেনি, সেটা উনি ফর্ম আজকে জমা দিয়ে দিয়েছেন। একটি ছিল হলফনামায় ভুলে লিখেছে যুক্তরাজ্যের নাগরিক, সেটা পেন্ডিং আছে। মনোনয়ন নিয়ে আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এখানে যারা প্রার্থিতা ফিরে পাবেন না তারা যেতে পারবেন উচ্চ আদালতে। ফারজানা আক্তার, 71, ঢাকা।